রাদিয়াল্লাহু আনহু যখন যাওয়ার সময় এসে গেছে, আজরাইল এসে বলে, ও বিলাল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, সালাম গ্রহণ করুন। আমি আজরাইল সহ সমস্ত ফেরেশতারা আপনাকে ভালোবাসে। শুধু তা না, আমি আর একটা জিনিস আপনাকে জানাই দিতে চাই। আল্লাহ এই কথা বলেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মারে আর জোরে জোরে আল্লাহু আহাদ বলে। কালা বিলাল লাল হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাছে দিয়ে যায় আর দেখে বলে, বিলাল, আমাদের আল্লাহ এমন আল্লাহ, আসতে বললেও শুনে। ও বিলাল, এত জোরে বলার দরকার নাই, তোকে মারবি বেশি, তুমি আসতে বলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আর বলবো না। পরের দিন আমার তাকায় দেখে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রক্তাক্ত করে মরা লাশের মতো রাস্তা দিয়ে টানে। উনি জোরে জোরে আল্লাহু আহাদ বলে। যত জোরে মারে তত জোরে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল, তোমাকে না কালকে নিষেধ করলাম কইও না, তুমিও বললে বলবে না, এখন বলো কেন? আর বলবো না। এর পরের দিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আবার দেখেন তারা মারে আর তিনি জোরে জোরে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, বিলাল, তুমি না ওয়াদা করো যে আর বলবে না, তো বলো কেন? হ্যাঁ বিলাল, আল্লাহ রাব্বুল আলামিন তুই এমন আল্লাহ, আসতে বললেও শুনে, তুমি এত জোরে বলে কেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আবু বকর সিদ্দিক, এতদিন পর্যন্ত আপনার কাছে আসল কথা বলি নাই, আজকে আসল কথা বলি। আপনার সাথে ওয়াদা করি, আপনি আমাদের মুরব্বী, আপনি নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে বড় মুরব্বী। একটা কথা বললে অমান্য করতে পারি না, কিন্তু আবার কেন ওয়াদা ভঙ্গ করে জানেন? ওই বেঈমান কাফেররা তখন আমাকে ব্যত্যাঘাত করে আর আমি জোরে জোরে আল্লাহু আহাদ বলি, তখন এত মজা, এত মধুর লাগে। ওই বেঈমান কাফেরদের নির্যাতনের কষ্ট আমি বিলাল আর টের পাই না। যেই বিলালের অন্তরে আল্লাহর এত মহব্বত, ওনাকে সালাম দিবে না? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলে, আজরাইল, তুমি এই মুহূর্তে আমাকে সংবাদ দিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন। আমি আল্লাহ রাসূলের হাদিস শুনেছি, রাসূল বলেছেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন মৃত্যুর সময় কোনো দরখাস্ত করলে ওই দরখাস্ত পুরা না হওয়া পর্যন্ত আজরাইল গায়ে হাত লাগায় না। আজরাইল, তুমি আমাকে বলছো আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, জানো না মুসলমানকে মৃত্যুর প্রস্তুতির জন্য সময় দেওয়ার দরকার নাই। যতজন মুসলমান আছে প্রত্যেক মুসলমান 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তবে আমার একটা কথা, ওই বেঈমান কাফের আমাকে যখন মারত তখন আমি মনে করতাম আজকে এই দিন আমার জীবনের শেষ দিন, কিন্তু আমার শাহাদত নসিবে নাই, কপালে নাই। এখন আমি চাই এমন ভাবে মৃত্যুবরণ করতে, আমি এখন 4 রাকাত নামাজের নিয়ত বাঁধবো। প্রথম রাকাতে আমার গায়ে হাত দিও না, দ্বিতীয় রাকাতে তুমি হাত দিতে পারবে না, তৃতীয় রাকাতেও দিও না, চতুর্থ রাকাতে প্রথম সাজদায় হাত দিও না, শেষ সাজদায় যখন পড়বরে আজরাইল, আল্লাহর কসম করে বলি রুহু বের না করা পর্যন্ত আমি বিলাল আর মাথা উঠাবো না। আজরাইল, আমি চাই এমন ভাবে পৃথিবীর থেকে বিদায় হয়ে যেতে, আল্লাহ আমার মুনিব, আমি আল্লাহর গোলাম। আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি দেওয়ার দরকার নাই, আমি চাই সাজদা দিয়ে যাইতাম দুনিয়ার থেকে।
এমনি আল্লাহ ডাকতে বলেন আজরাইল রে, আমি আল্লাহ বিলালের দরখাস্ত এই মুহূর্তে মঞ্জুর করে নিয়েছি। এখন আসুন, গেল একটা। আরেকটা হলো কিয়ামতের হালত দুই ভাগে বিভক্ত আছে। পৃথিবী ভাঙা, এই আছে পৃথিবী কে বানাইছেন? সব ঘুমো, জোরে ক না সন্দেহ আছে? দু একজনের মুখ লড়ছে, চিৎকার দিয়ে বলুন কে বানাইছেন? আল্লাহ যদি বানায় থাকে তো আল্লাহ আবার ভাঙবেন কেন? মায়া লাগবে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্যার পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, নূহ নবী কিছু মাটির ফাইতলা বানাও। আল্লাহ বানাইছি, ভাঙো, বলো মায়া লাগে। আল্লাহ এই জিনিসটা বুঝাবার জন্য মাটির পাতিলা বানাইছ, সময় দিয়েছ এবং শ্রম দিয়েছ। এতে যদি ভাঙতে মায়া লাগে, আমি তোমার বন্যা, তুমি যে বন্যা কামনা করেছো, বন্যা দিয়া প্লাবন দিয়া তাম পৃথিবী যে আমি আল্লাহ বাংলাম, আমি আল্লাহর কেমন মায়া লেগেছে। আল্লাহ ভাঙবেন কেন বলবো? ভাই আমার লক্ষ্য করে দেখুন, কেন ভাঙবেন? ভাঙার কারণটা হইল, মনে করেন আপনাদের বাসুদেব এলাকার ভিতরে একজনকে সৌদি আরব অথবা কুয়েত, কাতার নিব, 3 লাখ টাকা নিচে কাতার নেওয়া যাবে, বেতন 50,000 হবে। এখন কাতারও নেয় না, টাকাও দেয় না, এমন ঘটনা আল্লাহর জমিনও আসেনি। আরো জোরে কম। এবারে বিচার পাইতো কই? সর্দার মাতাব্বরের কাছে গিয়া কয়, ওই তো আমরা নিত কাতার আর না হয় টেহারি দিলে, টেকাও দেয় না, কাতারও নেয় না। সর্দার সাবরা বিচারটা করে দেয়। সর্দার সাবরা জবাব দিল, হ্যাঁ এমন 2 নম্বর কাম খালি একটা না, হাজার হাজার। এই কারণে তার কিছু ক্যাডার বাহিনী আছে, লাইটল আছে, পয়সা দিয়া ভালে। আমরা তার বিচার করতে গেলে বেরিয়ে কেল্লা হলে এর থেকে বাবা তুমি সবর করে আল্লাহ তোমার জীবনে কেউ টেকা মাইরে কেউ কিচ্ছু করতে না, এই ওয়াজ করে দিল। বেটা বিচার পাইছে না, ওয়াজ পাইছে। আর তো জোরে কর না, ওয়াজ হয়েছে, বিচার না। আপনার কাছে ওয়াজের লেগে আসলাম না, ওয়াজ তো বাসুদের তফির, আমার বিচারটা দিলেন না। এখন এখানে বিচার পাইল না, সর্দাররা বিচার করতে পারলো না। কারণ কি? লাডির জোর বেশি বেড়ায়, বাইরে খেলা হলে জোরে কোন ঠিক নেই। তখন বাধ্য হইয়া টানা টিউনুর কাছে যাওয়ার পরে গিয়া দেখে যে বাটার নামে বিচার দিব, এই বাটা তার দুলাভাই। টিউনু সব দুলাভাই। তো দুলাভাই শালার পক্ষে থাকবে না আমরা পক্ষে থাকবো? বিচার হয়েছে না। কেন লেগে হয়েছে না? আত্মীয়তার কারণে, স্বজন প্রীতিতার কারণে। গেলগার ডিসি সাহেবের কাছে বিচার দিত। হিদিকে খবর রাখে, কই যায়, ও কয়ের তেল দিয়ে কই বাইচা দিব। 50,000 টাকা যদি খরচ করে নেয়, তার খরচ তো 2.5 লাখ টাকা লাভ। সুপার মার্কেট গিয়ে ঢুকছে, সিটি সেন্টারও গিয়া শাড়ি লইছে একটা 10,000 টাকা দিয়ে। আনন্দবাজার থেকে একটা বোয়াল মাছ লইছে 3,500 টাকা দেয়া, ভাই আর মাথা লম্বা। ধন্যা ভাতা খাতা মরিচ লইছে। মহাদেব পট্টি থেকে মিষ্টি লইছে 10 কেজি, লইয়া ডাইরেক্ট ডিসি সাহেবের বাসা। বড় লোকের বাসার মধ্যে আবার গিয়ে যখন কলিং বেল টিপ দিছে,
তো বেশি বড় লোক যারা হেরার ঘরের ভিতরে একটা মেশিন আছে, আপনি গেইটে দাঁড়াইলো ওইখানের মধ্যে ছবি সহ উঠে। আর সাধারণ বড় লোক যারা, তারা দরজার মধ্যে ছিদ্র করে একটা ভাত্তর বয়ে রেখে, যেটা এমনি দেহে খেলা। কলিং বেল যখন টিপ দিছে, ডিসি সাহেব বকে, কে? আম্মা, আমি আপনার ধর্মের ছেলে, ধর্মীয় কুটুম আছেন আমরা দেশ। ডিসি সাহেব বসে দুটা ছায়া দেখে, ভাবা মাথায় লম্বা বোয়াল, শাড়ির ভেখেরও দেখা যায়, মিষ্টিও দেখা যায়, ধন্যবাদ কাঁচামরিচ দেখা যায়। ইমন রেডিমেড সন্তান কয়জন ভাই ফেরোরাই কত ইমন ভুলা হয় না। দরজা খুলে দিছে, আও বাবা, এই নেন আম্মা আপনার শাড়ি, মাঝে ডাকছি, এই নেন মিষ্টি, এই নেন বোয়াল মাছ আর ধন্য পাতা কাঁচামরিচ আনছি, বোয়াল যে বাজি করবেন ধন্য পাতা দিয়া আর কাঁচামরিচ দিয়া বাজি কামড় দেখাইলে যে টেস্ট হয়, লয়ে এসে এখন কয় তুমি আমার ছেলে, ঠিক আছে। তো আম্মা আমি যাইয়া, না বেলা অত্তা লই আইছো, না খাইয়া যাবা কেমনে? আম্মা আমার আজকে ব্যস্ততা, মা যখন ডাকছি খাইবার লেগে অভাবইত না, খামনে আমি যাইগা। আর উদ্দেশ্য হইলো তাড়াতাড়ি সরে যাইগা, ঘুষ দিতাম আইছি, এটা যদি ধরা ফেরে যাইগা জায়গা তাড়াতাড়ি। এমনি কয় আম্মা আমি যাইগা, আমার ব্যস্ততা। কত ঠিক আছে রে বাবা, যে কোনো অসুবিধা পড়লে তুমি আইও। যেই না তুই কথা কইছে এমনি তুই ফাঁক পাই দিছে, এমনি কয় আম্মা আমার নামে একটা কেস আইতে পারে, আমরা স্যারের কাছে একটু নজর রাখেন। আমি তোর মা থাকতে কি এর কেস নেই? ডিসি সাহেব যখন বড় আইছে, বিন্নি ভাত ভাগ করিয়া, বিন্নি ভাত বুঝেন তো আপনারা, আর বোয়াল মাছের ফেটি যখন দিছে, এরপরে বোয়াল মাছের ফেটি দিয়া খায়, কাঁচামরিচ কামড় দেয়, ভালো লাগে, মজাও লাগে, খাইছে খুব ইচ্ছা মতে। এরপরে দিছে নিয়া রসগোল্লা, কাটা চামচ আর ডাইরেক্ট রাত পয়সা লাগান ঢুকায়, খাইতে খাইতে গলা পর্যন্ত আইসে, গামছা দিয়ে হাত মুজে আর কয় বহুদিনে সেটা খাইছি, আচ্ছা বালা। এখন বেগম সাহেব দাঁড়াইয়ে কয় যে অমুক গ্রামের অমুক নামে, তার নামে কোনো কেস আপনার কোনো হইতে পারে, কই গেছে কেস দাঁড়াইছে, দেয়াটা হোক যেভাবেই হোক, কেসটা তার পক্ষে রায় দিত। হ্যাঁ কও কি, আমি একটা জেলার দায়িত্বশীল, এখন বিচার বিভাগ আলাদা করছে। আর না হয় আগে নির্বাহীর হাতে ক্ষমতা ছিল, ডিস হিসাবে কইতো কোন আকিম কোন হানো বইব, কেমনে চেয়ার বদলাইব, উল্টা হল্টা কয়া রায় দেওয়াইব, ক্ষমতাটা ছিল ডিসির হাতে। এখন আপনি যেভাবে উল্টা পাল্টা করে দিবেন, হ্যাঁ আমি একটা জেলার দায়িত্বশীল, সকল আমার সমান, আমি কর্ম করবো। দেখো মুডা গলায় আওয়াজ করো না, যদি না পারো তাহলে আমার রসগোল্লা, বোয়াল মাছ, ধন্য পাতা, কাঁচামরিচ ফেরত দিলাও। কিছু তো বুঝবেন নজর, এখন ঠিক নেই। এখন দেখা গেল এই বোয়াল মাছ ফেরত দেওয়ান সম্ভব, ধন্যবাদ কাঁচামরিচ, তখন ওই বাসায় দেওয়ান আর ভাত নাই। এমন কালো টাকার কারণে, ঘুষের কারণে সত্যিকার দেব বিচার ভাবনা পায় না, এমন আসেনি বাংলাদেশও, আরো যখন আসেনি তাহলে বিচারটা হয়তো সর্দারের কাছে পাইল না, কুরিয়ার কারণে, লাঠির জোরের কারণে, টিউন সাহেবের কাছে পাইল না, সালা হওয়ার কারণে, আর ডিসির কাছে পাইল না, কালো ঘুষের টাকা, কালো টাকার ঘুষের কারণে বিচার পাবে কোথায়? এই কারণে আল্লাহ বলে তাম পৃথিবী ভেঙ্গে কাম কাম করে, ওলট পালট করে একটি মাঠ কায়েম করা হবে, সেখানে একমাত্র
বিচারপতি আমি, আমার কাছে কোনো লাঠির প্রভাব দেখাতে পারবে না। সেখানে উকিল নাই, মুক্তার নাই, কেউ থাকবে না, অ্যাডভোকেট থাকবে না। সেখানে বিচারপতি আমি একমাত্র আল্লাহ থাকবো। সেখানে লাঠির প্রভাব দেখাতে পারবে না। আমি আল্লাহর সাল্লা নাই, সুতরাং কেউ দুলাভাই আমি না। কিয়ামতের মাঠে আমি আল্লাহকে কেউ ভোট দিতে পারবে না। এই জন্য প্রত্যেকের বদলা দেওয়ার জন্য আমি আল্লাহ তামাম পৃথিবী ভেঙ্গে কিয়ামত ঘটাবো। ঠিক না? তাহলে এখন আসুন, মোটামুটি অজ্ঞান বুঝাইলাম কিয়ামত কেলে গেব কিতা আসো বিষয়, যেরকম ঠিক না? এখন আসুন, ব্যক্তিগত কিয়ামত, সমষ্টিগত কিয়ামত কোন দিন হইব কেউ জানে না, কিন্তু কিছু নিদর্শন আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, قد جاء أشراطها, সত্যগুলো পাঠাইয়া দিয়েছি, কিছু আলামত, কিছু নিদর্শন পাঠাইয়া দিয়েছি। এইগুলা দেখে দেখে যদি সতর্ক হয়ে যাও তাহলে গজব থেকে বাঁচতে পারবে। আর যদি সতর্ক না হও, যেইভাবে কোন দেশে হামলা যদি হয় তাহলে বহিরাগত হামলা হইলে সংকেত দেওয়া হয়, যখন আমরা সাইনেল বাজাবো, বাজানোর সাথে সাথে সতর্ক হয়ে যাইবা, বুঝবা যে বিমান হামলা হবে। যেমন আমাদের দেশে হামলা হয়েছিল না, ঘুমাই রয়েছে তুমি, আরে পাকিস্তানি বাহিনী হামলা করছেন না, তখন দেখা গেছে বলা হয়েছে আমরা সাইনেল বাজাবো, বাজানোর সাথে সাথে যারা বাচ্চি আছে লাইটটা নিবাই নিবা, আর গর্তের ভিতরে ব্যাংকারের ভিতরে চলে যাইবা, যদি না দাও ধ্বংস হয়ে যাইবা। ঠিক তেমনি ভাবে আল্লাহ এবং তার রাসূল বলেন কিছু সতর্কবাণী তোমাদেরকে শোনানো হচ্ছে। এই সতর্কবাণী গুলো যদি তোমরা গ্রহণ করো তাহলে গজব থেকে বাঁচতে পারবে। আর সতর্কবাণী যদি গ্রহণ না করো তাহলে জেনে রাখো সবগুলো একটার পর একটা গজব আসতে থাকবে, সোজা হবার টাইম পাইবা না। ধরে কন্টিক কেন? এই নিদর্শনকে আবার প্রথমত দুই ভাগে ভাগ করছে। ধরে কোন কবাক, আরো ধরে কন, অসুবিধা হইতেছে নি, চাইতাছি অসুবিধা হইতো, আর আমি দেখাম না অসুবিধা হইতেছে নি। তাহলে এখন আসুন, আলামতকে, নিদর্শনকে দুই ভাগে ভাগ করছে। একটা আলামত হইল যে এটা যে আইতাছে আওয়ানের আলামত, আর একটা আলামত হইল, নিদর্শন হইল ও শুরু হইলে কিতা হইল। বুঝেননি আমার কথা? একটা হইল আওয়ানের আলামত, আর একটা হইল আয়া হলে কিতা হইব। তখন কেমনে বুঝতাম যে কেমন ঘূর্ণিঝড় হয়ে গেছে, এটার নাম কিতা না, শ্রীধর। আল্লাহ, এখন বলে আবার নার্গিস আইব, কোন দিনে আবার তাসলিমা এ করে না নামে আসে। এই যে বিভিন্ন নামে আসবে, আল্লাহু আকবার। এখন সতর্কবাণী জানানো হচ্ছে যে এইভাবে সতর্ক তোমাদেরকে দেওয়া হচ্ছে, যদি সতর্ক হয়ে গেলে কি করবো। একটা হইলো আইতাছে, আর একটা হইলো আইলে কি হবে। এটা কেমনে বুঝতাম যে শীতল কি কেমন নাকি কোন কেমন, হৃদয় রমে একটা ঘূর্ণিঝড়ের মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এটা এমন জলজলা, এমন ভূমিকম্প, যে মহাপ্রলয়, মহাভূমিকম্প। এটা হইলে কি হবে বলবো পরে, আগে আসুন যাই আসনের কিছু আলামত। আল্লাহ রাসূল ওই আসার আলামতকে আবার দুই ভাগে ভাগ করছেন, কিছু হইল ছোট আর কিছু হইল বড়। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আঙ্গুল দেখায়া, এই দুই আঙ্গুল যত কাছে আমি আর কিয়ামত এমন কাছে, কারণ আমি হইলাম শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। তোমরা হলে শেষ উম্মত, আর কোন উম্মত আসবে না। তোমাদের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ও আমার উম্মতেরা, সতর্ক হয়ে যাও।
যেরকম ঠিক কিনা। আর এক হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত লম্বা হাদিসে 15টা আলামত উল্লেখ করেছেন। এক নম্বর হলো ইদা তুখিদাল ফাইউ দিওয়ালাহা, যখন দেখবে জাতীয় সম্পদ সরকারি সম্পদকে নিজস্ব সম্পদ মনে করিয়া লুচ্চা ভাচ্চা খাওয়া শুরু হইব, তখন মনে পড়বে কিয়ামত গনাইয়া যখন আইব না আইতাছে, আরো যখন আইতাছে এরকম কইছিনি এখন না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার অসুবিধা হইছে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু ল্যাম্প জ্বালাইয়া কুপি জ্বালাইয়া হিসাব করতেছেন। ঢুকছেন হযরত আলী, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। ওয়া আলাইকুম আসসালাম আলী। নিজের কাজে আইছো না জনগণের কাজ লয়ে আইছো? হযরত আলী বলেন নিজের কাজে আইছি। এমনি বাতিটা নিবাইয়া কয় কি কইবা কইয়া লাও। আমার কখনো সুযোগ দিছেন না আমার অপমান করলে? বাতি নিয়ে ফেলিছেন, আপনার বড় ঢুকে যদি বাতি নিয়ে ফেলেন, হুজুর কেলে গাইছেন মিলে একটা কাজে আইছিলাম বলে কোন কইয়া বাতি নিয়ে ফেলেছেন। হয়তো আমি কমো আমার বেইজ্জত করতেন, আর নিলে বুঝুম আপনার লাগান বহিল আল্লাহর জমিন আর যেরকম ঠিক নেই। হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে অপমান করলেন, বললেই কত টাইম নাই, চলে যান। তা না করে বাচ্চিরে নিয়ে এলেন। উনি ডাক দিয়ে বলে আলী, এটা তোমার ইজ্জত করি নাই, এটার নাম হলো জবাবদিহিতার ভয়। রে আলী, এতক্ষণ পর্যন্ত এই জনগণের তেল জ্বালাইয়া এরার কুবি দড়াইয়া এরপরে আমি হিসাব করতেছিলাম, জনগণের কাজ করতেছিলাম। এই মুহূর্তে তুমি আইছো তোমার ব্যক্তিগত কাজে। এখন তোমার আর আমার ব্যক্তিগত কাজ যদি দেশের জনগণের কুহি, দেশের জনগণের তেল জ্বালাইয়া তোর আর আমার ব্যক্তিগত কাজ যদি সমাধা করি, কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাঠ গড়া দাঁড়াইয়া আল্লাহর কাছে আমি উমরের জবাবদিহি করতাম। এটা পারতাম না, এর লেগে বাতি নিয়ে ফেলিস। আর আমরা দেশের নিয়ম হইল জনগণের তেল জ্বালাইয়া শ্বশুর বাড়ির যাবা। ধরে কন্যা আইসিনি ওখানে গজ ধরে কন্যা আইসিনি। এটা অনেক ঘটনা, অনেক টাইম নেই, এলো একটা না, একটা পয়েন্ট কইছি, একটা না রাইট হইব। হ্যাঁ, রাজি আছেন? আরো যেরকম রাজি আছেন? আসলে নিয়ত করে আসলাম, আর কোন দাওয়াত রাখছি না পরে না, কিন্তু কিসমতটা দিছি, আসমতটা দিছে না। এখন দেখা গেল এক নম্বর ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা, জনগণের সম্পদকে নিজস্ব সম্পদ বানায়া নিবে, গেল একটা। দুই নম্বর হল ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করবে। যদি আমানত আবার কয়েক প্রকার, টাকা যদি আমানত রাখেন তো মনে করবো মাগনা হয়েছি, বিনা পরিশ্রমে আস্থা কিনে লেগে। একটা কথা যদি কইয়া কোন মিলে ভাই আপনার কাছে কইছি আর কেউর কাছে কইেন না, বড় দুঃখটা কইলাম আপনার কাছে, আর কইেন না কেউর কাছে, কইয়া বাড়ির যাইতে পারবেন না। বাসুদেব বাজার বইয়া কইছিলেন বাড়ির যাইতে যাইতে দেখবেন দেশের অবধি জেনে নিয়েছে। ঠিক নেই। আর এক সাহাবী শুধু কইও না, রসুল বলছিলেন কইও না, বনি কুরাইজার ব্যাপারে কি সিদ্ধান্ত নিছি এটা কইও না, তোমরা লুকায় রাখো। কিন্তু এক সাহাবী আত্মীয়তার কারণে ওই আর কইলেছিল ইশারায়, মুখ দিয়া না কইয়া। ঘুমাই রয়েছেন নি? ঘুমাইলে দেখবেন না, কিছু দেখানো লাগে। গলা কাটে লেবো মানব যদি রসুলের কথা। সাথে সাথে আবুলু বাবা ইন্নালিল্লাহ, আমি তো আমানতের খেয়ানত করলেছি।
একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন দুইটা হাত মদিনার একটা বিলার এখনো আছে, সাদা কার্পেট বিছানো আছে এখানে, ইরান নামে ইস্তেগফারের বিলার। এই বিলারের মধ্যে দুইটা হাত বাঁধছে, খাওয়ান বন্ধ করছে, ঘুম বন্ধ, গড়ে যাওয়া বন্ধ, পান করা বন্ধ, ঘুম হারাম। এখন শুধু কান্দে, আমার হচ্ছে খেয়ালত করেছি, কিয়ামতের মাঠে তোমার সামনে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমি পারবো না, জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, মাফ করে দাও, মাফ করো। তার সিল্লির সুদে আশেপাশের কেউ ঘুমাইতে না। সাহাবীরা গিয়ে রাসূলের কাছে কয়, ওগো নবীজি, এর সিল্লির সুদে আমরা ঘুমাইতে পারি না, আপনি একটু আল্লাহর কাছে কন না, আল্লাহ তওবা করছে, তওবা কবুল করো। আল্লাহ বলছেন আপনি যদি বলেন তাহলে আল্লাহ তওবা কবুল করে নেবেন। কোরআনে আল্লাহ বলছেন যে আপনি কইলি তওবা কবুল। রসুল কয় আমি কইতাম না, মাফ আনতারলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু মাফ করুক এটা আমি কইতাম না। কেন করলো গেলে গিয়া কথা ছিল না, কইতো না, কইলো গেলে গিয়া। এখন চিন্তা করে একদিন কান্নাকারি করার পরে গভীর রজনীতে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, নবী গো, আবুল বাবাকে জানায়া দিন আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আয়াত নাযিল হয়েছে গভীর রজনীতে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আপনি তো সকালে বলবেন ফজরের সময়, আর সহ্য হয় না, আবুল বাবা মরণাপন্ন হয়ে গেছে, আমাকে অনুমতি দিলে আমি ডাক দিয়ে কইয়া দিয়াই তওবা কবুল হইছে, আর কান্দিস না। তখন পর্দার হুকুম নাযিল হইছে না। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে কইয়া দিয়াও। এমনি কি ডাক দিয়ে বলে, রে আবুল বাবা, আর কান্দিস না, তোর তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আর কান্দিস না। আবুল বাবা এই ঘোষণা দিয়া আত্মীয় স্বজনের কাছে বলল, তোমরা যাও তার রশির বানটা কল্লা বাড়িতে নিয়ে আসো, তার তওবা কবুল হয়েছে। আত্মীয় স্বজনরা দৌড়ে গিয়েছে রশি গিয়া ধরছে বান খুলে দেওয়ার জন্য। আবুল বাবা ডাক দিয়ে বলে, না, আমার রশিতে তোমরা হাত দিতে পারবে না। আর পাহাড় গুলো হয়ে যাবে শব্দের অর্থ হইল রঙিন ধ্বনিত, মানহু কাল ইহনিল মানহুস, রঙিন ধুলিত তুলা। ইহনিন অর্থ হইল রঙিন তুলা, আর মানহুস মানে দুন, যে তুলারে দুনছে, বুঝিও এটা দেখছেন না, তুলা তুলা হইয়া বাতাসও দেখবেন, তুলার দোকানও গিয়া দেখবেন বাতাসের মধ্যে তুলার গুড়া 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 উড়ে। আল্লাহ বলেন পাহাড় ধ্বনিত তুলার নাই ওইয়া বাতাসের মধ্যে উঠতে দেন। আরেক আয়াতে বলেন, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। রাসূল জিজ্ঞাসা করেন, ইয়া আখি জিবরাইল, মান হাযার রাজুল, উনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী, উনাকে আপনি চিনেন না? উনার নামই হলো ইসরাফিল আলাইহিস সালাম। রাসূল তখন সালাম দিলেন, জবাব দিব দূরের কথা, হাতিও মারে, যেমন বোঝা গেছে শুনে হই না। আবার সালাম দিলেন, আটকাল নাই। আবার সালাম দিলেন, এরপরও যখন লড়ে না, তখন আল্লাহ রসুলের এলহাম হয়ে গেল, ডাক দিয়ে বলে, রে ইসরাফিল, ভ্রমণে আমি আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। কেউ কাউকে দাওয়াত দিয়ে আনলে রাগ থাকলেও রাগ দেখায় না। আমরা মনে গুমো ধরলেছে নাই, যেরকম ঠিক নেই। বিআই বিআই দাওয়াত দিয়ে আনলে
তরকারির মধ্যে মরিচ বেশি দিলাইছে, লবণ বেশি দিলাইছে, মুখে লইতারে না, নাকে মুখে পানি ছুটছে। এখন বিয়াই যে খাইতারলো না, যে বিয়াই দাওয়াত দিয়ে আনছে, পর্দার আড়াল থেকে খালি বেগম সাবরে হাত দেখায় আর কয় বিয়াই গিয়া লোক। যেরকম ঠিক নেই। এরপরে আর দেখছি রাখতাম না, বেরিয়ে ভেঙে গেলাম, ওখন বাঁধতাম না বিয়ের সম্মানে। আমি আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন। সুতরাং এই মুহূর্তে তোমাকে সিংহায় ফু দিয়ে তামাম পৃথিবী ধ্বংস করার জন্য মহান আল্লাহ হুকুম দিবেন না। তুমি আমার সালামের জবাব দিতে এমনি সিংহে সরাইয়া কর, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার প্রথম সালামি শুনেছি, কিন্তু জবাব দেই না কেন জানি? আল্লাহ আমাকে বলেছেন সিংহা মুখে ধারণ করে তোমার আর কোনো ডিউটি নাই। ডিউটি হলো অপেক্ষা করতে থাকবে গভীর মনোযোগ সহকারে। আমি যেই সময় অর্ডার দিব, একটা সেকেন্ড ইদিক সিদিক হতে পারবে না, তুমি হু দিতে হবে। আপনি যে আমাকে বারবার সালাম দিচ্ছেন, আমি তো জানি না কোন সময় হু দিতে হবে, সময় তারিখ আমাকে আল্লাহ বলেন নাই। এই কারণে আমি আপনার সালাম শুনে জবাব দেই নাই। যদি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলতে যাই, আল্লাহ যদি ওই দিক থেকে বলেন ইসরাফিল সিংহায় ফু দাও, আল্লাহর হুকুমটা পালন করতে দেরি হবে বলে আমি আপনার সালামের জবাব দেই না। ইসরাফিল কয় আমিও জানি না কোন সময় ফু দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেন লুকায় রাখলেন বলবো? আল্লাহ নিজেই কারণ বলছে। কেন? ওই এক নম্বর হলো, যদি মানুষের মরণের তারিখ লুকায় না রাখা হয়, তাহলে পৃথিবীর নিজাম ঠিক থাকবে না, পৃথিবীর শৃঙ্খলা ঠিক থাকবে না। কেমনে? মানুষ যদি জানিয়ে লাগ সে জানুয়ারি 2000 সালের জানুয়ারির 15 তারিখ মারা যাবে, তাহলে জানুয়ারির 2019 সালের ডিসেম্বর পর্যন্ত রেল লাইনের মাঝখানে গিয়ে হারাইয়া থাকবো। ট্রেন আইলো হু দিয়া লড়াই থাকতো না, কারণ হে জানে মরতো না, ট্রেন উপরে গেল। ঘুমাই গেছেন নাকি? জোরে কোন ঠিক নেই। এমন তো উইশাল না দিলে ভাল না, মরে গেছে জোরে কোন ঠিক না? ঠিক না। এই সময় কব আমি তো জানি মরতাম না, ডিসেম্বর 2000 সালের জানুয়ারি 15 তারিখে না মরুম, এর আগে ট্রেন উঠে গেল তো মরতাম না, তাহলে আমি লোক লাভ কিতা হুয়াইল কামত। জোরে কোন ঠিক না? একজন আরেকজনকে মারতে গেলে বয় তাকে সে নিয়ে আমারে গাই মারে। এখন যদি জানি না লাই মরতো না, এর তারিখ জানেন, আপনার তারিখ যদি আপনি জানেন, তাহলে আমাকে মারতে গিয়ে আপনি দ্বিধাবোধ করবেন না, কারণ আমি গাই দিল অসুবিধা নেই, আপনি মরবেন না। এক নম্বর খারাপ, মানুষের আইন শৃঙ্খলা পৃথিবীর ঠিক থাকবে না। 2 নম্বর হলো মানুষের মধ্যে ইবাদতের গাফলতি এসে যাবে। কি গাফলতি? ইবাদতের মধ্যে গাফলতি কেমনে আইব? হ্যাঁ, যদি যাই না 2000 সালের জানুয়ারির 15 তারিখ মারা যাইব, তখন হে আকাম কুকাম সব করতে আরম্ভ করবো। মসজিদে ইমাম সাহেব ছাড়া কোন মুসল্লি পাওয়া যেত না। আর যারা যারা জানবো যে মরণের টাইম আইসে আর 10-15 দিন আছে বা 5 দিন আছে, এরা কি আর বাকি সব নাই নাইস গান তামসা এগুলোর মধ্যে লিপ্ত থাকবে।
মানুষে এগুলা মসজিদ হইতো না, কারণ হেদানে মরতো না, হন আর বাকি আছে। আর যখন দেখবো যে জানুয়ারি 2000 সালের ডিসেম্বর ভারিয়া জানুয়ারি আমাই গেছে, তখন হে যে গিয়া গাঠি গুটি মসজিদ আমাইয়া যে তোবা করবা কান্নারি করবো, আর আমি মরবরা পর্যন্ত বাড়িতাম না। এত আগ থেকে নামাজ পড়ানোর কোনো দরকার নাই। মাত্র 15 দিন হইয়া তোবা করলে আলিমুলামা কইছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আল্লাহ সব মাফ করে দিলায়, তো সব মাফ হয়ে যাবে। অত আগ থেকে নামাজ পড়ানোর কোনো দরকার আছে? যেরকম ঠিক নেই। থানবী রহমতুল্লাহ একটা এক্সাম্পল আনছে, কইতাম না এক্সাম্পলটা? এক্সাম্পলটা হইল একবার আজরাইলের সাথে দেখা হয়েছে। আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা মানুষের দরজায় আজরাইল দৈনিক 5 বার আসে। কবার? ইয়াকিফু আলাল বাব 5 মাররাত। আমরার খবর নাই, আজকেও আমরা সাথে আজরাইলে 5 বার দেখাশোনা করে গেছে। কবার দেখা করে গেছে? 5 বার। এখন আজরাইল সাথে একবার দেখা হয়ে গেছে, পরে আজরাইল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আমার নাম আজরাইল। ও বড় ভালো হয়েছে, আপনার আমি অনেকদিন ধরে বিচারতেছি। খেললে গিয়া আমার মরবার আগে একটা সংবাদ দিয়ে আইবেন। 2 বছর আগে, 2 বছর আগে একটা সংবাদ দিতে কচ্ছে জীবনে। এইবারে আজরাইলের সাথে চুক্তি করে যে সিনেমা হল গিয়ে আমাইছে আর বাড়িতে সব পাপা তারা এমন ভাবে লিপ্ত হয়েছে আর বাইর না। আর অপেক্ষা ও কেন? আপনারা কইছেন 2 বছর আগে সংবাদ দিয়ে আইবেন। সংবাদ তো দিছি, আমি তো সংবাদ পাইছি না। আমার সাথে যেদিন দেখা হয়েছিল তোমার চুলদারি কেমন আছিল বলে কালা, এখন সাদা। সিডি দিছি না তোমার ঠিক হয়ে যাও গা। আমার সাথে যেদিন দেখা হয়েছিল তোমার দাঁত কটা আছে? 32টা। এখনো কটা আছে? 16টা আছে আর 16টা নাই। সংবাদ দিছি না? আমি তুই তো বুঝছি না। আজরাইল যে সংবাদ বুঝে না, এর গলা চিপা দেওয়ান ছাড়া আর কোন উপায়, একটু ধরে কর না, উপায় নাই। তোমার গলা চিপা দেওয়া ধরন লাগে। এই যে বেটা আজরাইলের সাথে চুক্তি করিয়া এখন গুনার কামে যদি মানুষের মরণের তারিখ, পৃথিবী ভাঙ্গনের তারিখ আল্লাহ প্রকাশ করে দিত, মানুষের মধ্যে তখন ইবাদতের গাফলতি এসে যাবে। এমনি আমি জানি না আজকের রাইতো আমার মৃত্যু হতে পারে, সুতরাং নামাজ এখন থেকে পড়ন দরকার। সুদ ঘুষ এখন থেকে চাইরা 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। নামাজ পড়ন যেমন ফরজ, মৃত্যুর জন্য প্রস্তুত থাকাও। আর তো জোরে কর না, ফরজ নেই।